নাই, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রামগঞ্জ বাস টার্মিনাল জামে মসজিদ জুমাবার দিনে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র পরিবহনের সম্মানিত ব্যক্তিবর্গ, বাজার প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরায় শ্রবণরতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভিকায় আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে এই জুমাবার দিন মসজিদে আল্লাহর ঘরে আসার, বসার, আলোচনা শুনবার তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দোয়া করছি আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে জাযায়ে খায়র, উত্তম প্রতিদান দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আমরা গত জুমা আলোচনা শুনতেছিলাম, শেষের দিকে এসে আমরা বলেছিলাম জুমার দিনের গুরুত্ব, জুমার দিনের ফজিলত সম্পর্কে, জুমার সালাতের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা শুনব বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা, একটা সূরা নাযিল করলেন, যেই সূরার নামই হচ্ছে সূরা জুমআ। সূরার নামই দিলেন সূরা জুমআ, মানে হচ্ছে জুমা সূরা, জুমার নামে সূরার নামকরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা জুমার ৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জুমআ ৯ নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার মুমিন বান্দা বান্দীরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন জুমার দিনে যখন সালাতের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, তোমাদেরকে যখন নামাজে, জুমার দিনে নামাজে যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা তখন আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও, আল্লাহর যিকরের দিকে, আল্লাহর স্মরণের দিকে তোমরা, সেদিকে তোমরা রুজু হও। ওয়াজারুল বায়', বেচা কিনা, তোমাদের ক্রয় বিক্রয়কে তোমরা বন্ধ করে দাও। দ্রুত মসজিদের দিকে, আল্লাহর স্মরণের দিকে, আল্লাহর যিকরের দিকে, বয়ানের দিকে, তাসবিহ তাহলিলের দিকে, সালাতের দিকে তোমরা কি করো? মসজিদের দিকে ছুটে যাও।
তোমরা শিরকে ফিরে যাও। ওয়াজারুল বায়', যারা এরপর যারা বেচা কেনা করে, ক্রয় বিক্রয় করে, যারা তাদের ব্যবসা বাণিজ্যকে চালিয়ে যায়, আল্লাহ বলেন এই ব্যবসা বাণিজ্য তোমরা এবার বন্ধ করে দাও। এই ক্রয় বিক্রয় বেচা কেনা কি করে দাও? বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম কল্যাণকর যদি তোমরা অনুধাবন করো, বুঝতে পারো। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, মুসলিম শরীফের হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিমুল জুমআ। নবীজি বলেছেন, জুমার সালাত, জুমার দিনে জুমার সালাত পরিত্যাগের অভ্যাস মানুষদেরকে অবশ্যই ছেড়ে দিতে হবে। এই বদ অভ্যাসটা অবশ্যই কি করতে হবে? ছাড়তে হবে। আওলা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ নবী বলেন, আর যদি সেটা না করে তাহলে এই বদ অভ্যাসের কারণে আল্লাহ তাআলা তাদের কুলুবের মধ্যে, অন্তরের মধ্যে মোহর মেরে দিবে। নাউযুবিল্লাহ। যদি এই বদ অভ্যাস না পরিত্যাগ করে তাহলে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে কি মেরে দিবেন? মোহর মেরে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। এরপরে বললেন, সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিনা মুনাফিকিন। নবীজি বলেন, এরপর তারা গাফিল কিংবা মুনাফিকে পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখানে ভালো করে বুঝেন, আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, কিছু মানুষ আছে, ভালো আছেন, কিছু মানুষ আছে জুমার সালাত পরিত্যাগ করে, জুমার সালাত ছেড়ে দেয়, জুমার দিনে জুমার নামাজ পড়তে চায় না। আছে না নাই? জুমার দিন জুমার মসজিদেও যেতে চায় না। আল্লাহ নবীজি বললেন, যদি এইটা কন্টিনিউ করে, এই সালাদটা ছেড়ে দেয়, এটা যদি একটা তার অভ্যাস হয়ে যায়, একটা বদ অভ্যাস, মানুষের এক একটা বদ অভ্যাস আছে না, এটা যদি অভ্যাস হয়ে যায় যে জুম্মার নামাজ আজান হয়ে গেছে তারপর মসজিদে যেতে চাচ্ছে না, তাহলে নবীজি বললেন যে আওলা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, যে আল্লাহ তাআলা ওই লোকদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। আল্লাহ তাআলা তাদের অন্তরের উপরে কি মেরে দিবেন? মোহর মেরে দিবেন। এরপর কি হবে? রেজাল্টটা কি? রেজাল্ট হলো সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিনা মুনাফিকিন, যে এরপর রেজাল্টটা, পরিণতিটা হবে কি? পরিণত হবে এরা এরপর হয় গাফিল হয়ে যাবে কিংবা মুনাফিক হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে জুম্মার দিনে জুম্মার সালাত, জুম্মার মসজিদ পরিত্যাগ করার কোনো সুযোগ নেই। আমরা পরিত্যাগ করবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আরেকটা হাদিস, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুওয়া। নবীজি বলেন, যে ব্যক্তি, এটা আরেকটা হাদিস, ভালো করে শুনেন। নবীজি বলেন, যে ব্যক্তি জুমার দিনে, যে ব্যক্তি সুন্দরভাবে উযু করে, ভালোভাবে কি করে? উযু করে। এরপরে সুম্মা আতাল জুমআ, উযু করার, ভালোভাবে উযু করার পরে এবার জুমার মসজিদের দিকে চলে গেছে। আল্লাহর নবীজি বলেন, ফাস্তামা ওয়া আনসাতা, এরপর জুমার মসজিদে যাওয়ার পর নীরবে নিভৃতে মনোযোগের সাথে জুম্মার বয়ান, আলোচনা, খুতবা শুনতেছে, খতিবের আলোচনা, খতিবের জুম্মার বয়ান শুনতেছে, খুতবা শুনতেছে, নীরবে কোনো কথা বলে না, কোনো রকম সাউন্ড করে না, কোনো রকম হইচই নাই, নীরবে মনোযোগ দিয়ে আলোচনা, খুতবা, বয়ান শুনতেছে। এবার রেজাল্ট কি? এই ব্যক্তির পরিণতি কি? নবীজি বললেন, গফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ। নবীজি বললেন, এই জুম্মার দিন থেকে আগামী জুম্মা পর্যন্ত, এরপরে নবী বললেন এই 7 দিন, এর সাথে সাথে ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়ামিন, এরপর আরো 3 দিন। নবীজি বললেন এক জুম্মা থেকে আরেক জুম্মা 7 দিন, এরপরে বললেন অতিরিক্ত 3 দিন, তার মানে 10 দিন। এই 10 দিনের ভিতরে এই ব্যক্তি যে ছোট ছোট যত গুনাহ করেছে, ওই সাগীরা গুনাহ সব গুনাহ
মাফ করে দিবে। এরপর আমার প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে এই ব্যক্তির জন্য সুসংবাদ, কিন্তু ওই ব্যক্তির জন্য আবার রয়েছে দুঃসংবাদ। যে ব্যক্তি জুম্মার দিনে আগে ভাগে আসে, কথা ঠিক, জুম্মার মসজিদে ঢুকে, তাও কথা ঠিক, কিন্তু দেখা যায় আলোচনার ভিতরে কিংবা খুতবার ভিতরে এই ব্যক্তি কথা বলে, ডিস্টার্ব করে, কিংবা কোনো জিনিস নিয়ে নাড়াচাড়া করে, কিংবা কোনো পাথর টুকরা কাঁকড় কোনো কিছু নিয়ে সে স্পর্শ করে। নবীজি বললেন ওয়ামান মাসাল হাসা ফাকাদ লাগা, কিন্তু যে ব্যক্তি ইমামের খুতবার সময় কোনো কাঁকড় স্পর্শ করে, অর্থাৎ কোনো কিছু নিয়ে নাড়াচাড়া করে, এরকম যদি কেউ করে, সে ব্যক্তি জুমার সওয়াব থেকে আল্লাহ তাআলা তারে বঞ্চিত করে দিবে। নাউজুবিল্লাহ। এই ব্যক্তি এতটুকু কাজ করার কারণে জুমার সওয়াব নেই, সেটি পাবে না। এজন্য খুব সাবধান। খুতবা দেওয়ার সময় বিশেষ করে কোনো কথা বলবেন না, ইশারাও করা যাবে না। খুতবা শোনাটা ওয়াজিব। খুব অনেকে আছে না এই সময় কথাবার্তা বলে, আছে না নাই, নাড়াচাড়া করে, এটা দলে ওটা দলে। হ্যাঁ, আমরা যেন না করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলে আমিন। এবার আসুন, জুম্মার দিনের জুম্মার সালাতে যাওয়ার জন্য কতগুলো আদব আছে। জুম্মার দিনে জুম্মার মসজিদে জুম্মার নামাজে যাওয়ার জন্য কতগুলো কি আছে, আদব আছে। হয়তো আপনি জানেন, হয়তো আপনি মানেন, হয়তো আপনি জানেন না, হয়তো আপনি মানেন না। হয়তো কেউ কেউ জানে কিন্তু মানে না, কেউ হয়তো জানে না, যার কারণে মানতে পারছে না। তাহলে আজকে আমরা একটু আদবগুলো একটু জানি, তাই না? 1 নম্বর, জুম্মার দিনের আদব হচ্ছে জুম্মার দিনে আপনি গোসল করবেন। জুম্মার দিনে কি করবেন? গোসল করবেন। জুম্মার দিনে গোসল আপনার কোনো ওয়াজিব না, তারপরে গোসলটা করা, ঠিক আছে কথা? চেষ্টা করবেন জুম্মার দিনে গোসল করে নেওয়া। গোসল করে পবিত্র হয়ে একবারে সুন্দর একটা মন নিয়ে, দেহ নিয়ে, পোশাক নিয়ে মসজিদে আসা। আলহামদুলিল্লাহ বলেন। সুন্দর পোশাক, সুন্দর দেহ, সুন্দর মন নিয়ে, মাইন্ড নিয়ে যদি আপনি মসজিদে ঢোকেন, আপনার দেখবে আলাদা একটা অনুভূতি আপনার ভিতরে কাজ করবে। রবের সান্নিধ্যে আসার ক্ষেত্রে এটাও হবে একটা সহায়ক। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, দ্বিতীয় নম্বর হচ্ছে সুগন্ধি মাখা। জুম্মার দিনে জুম্মার সালাতে আসার পূর্বে আপনি কি করবেন? একটু আপনার আতর, একটু সুগন্ধি, একটু পারফিউম, একটু আপনার সেন্ট, যেটা সুগন্ধি আছে, সুগ্রাম ছড়ায়, আপনি একটু দিবেন। এটাও সুন্নাহ, এটাও একটা আদবের অংশ, বলে আলহামদুলিল্লাহ। তৃতীয় হচ্ছে সবচেয়ে ভালো পোশাকটাই পরিধান করা। জুম্মার দিনে আসবেন, আপনার সামর্থ্য অনুযায়ী যেটা ভালো পোশাক, যে পোশাকটা সুন্দর, ভালো, হ্যাঁ, ভালো বলতে, সুন্দর বলতে, শরীয়তের সীমারেখা তরক করে এমনটা পোশাক নয়। একবার নতুন হতে হবে, বিষয়টা এমনও নয়। নতুন সবার পক্ষে প্রত্যেক জুমায় নতুন পড়াটা সামর্থ্য কুলাবে না, কিন্তু আপনার যে পাঞ্জাবিগুলো আছে, পায়জামা আছে, যেই পোশাকটা আছে, এই পোশাকগুলো আছে, এই পোশাকের ভিতরে যেটা সুন্দর, যেটা শরীয়তের সাথে মানানসই, এই পোশাকটা পরে আপনি জুম্মার দিনে জুম্মা সালাতে আসবেন। পারা যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে জুম্মার সালাতে, জুম্মার দিনে আপনি মসজিদে আসবেন, আপনি হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। আপনার গাড়ি আছে, আপনার বাইক আছে, কিন্তু আপনি আজকে ইচ্ছা করলে বাইকটা বাসায় রেখে আপনি মসজিদ তো পাশে, আপনি মসজিদে হেঁটে হেঁটে যান, হেঁটে হেঁটে যাবেন। সকাল 5 নম্বর হচ্ছে আদব হচ্ছে সকাল সকাল মসজিদে উপস্থিত হওয়া। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে কেউ তো আছে 12টা 10-এ, 12টায়, 12টার আগে, 12:15, 12টার আগেও অনেক আল্লাহর বান্দারা মসজিদে এসে যান, আছে না নাই? আছে। আজানের আগেই কিছু আল্লাহর বান্দা মসজিদে আসেন। কিছু বান্দা আছে আজান হয়ে গেলে আর তারা ধরে রাখা যায় না, ছটফট করে মসজিদের দিকে চলে যান। কিছু আল্লাহর বান্দা আছে আজান তো হয়ে গেছে, ওয়াজও শেষ পর্যায়ে, খুতবা শুনে গেছে, তারপর তার মসজিদে আসার কোনো পেরেশানি নাই, আছে না নাই? তাহলে সব কি এক কাতারে হলো? সব মুসল্লি কি একরকম হলো? কিছু মুসল্লি আছে আজান হওয়ার আগেই চলে আসে, কিছু মুসল্লি আছে আজান হলেই চলে আসে, কিছু মুসল্লি আছে ওয়াজের আগেই চলে আসে, কিছু মুসল্লি আছে ওয়াজ শুরু হয়ে গেছে আর দেরি করে না, তাড়াতাড়ি চলে আসে, কিছু মুসল্লি আছে ওয়াজের
প্রায় তিন ভাগের 2 ভাগে শেষ, আর অল্প 10 মিনিট আলোচনা আছে, তারপরে আসে। কিছু মুসলিম আছে শেষ হতে গিয়েছে, তার এখনো খবর হয় না। খুতবা শুরু হয়ে গেছে, তার এখন খবর হয় না। একামত শুরু হয়েছে, এবার সে আসে। একামত শুনতেছে, এবার সে আসতেছে। আসে না নাই? কিছু আছে একামত হয়ে গেছে, প্রথম তাকবীর তাহরিম আল্লাহকে বলছে, এবার তাড়াতাড়ি তাড়াহুড়া করে এবার আসে জামাত। আছে না নাই? তাহলে দেখেন কত ভাগের মুসল্লি আমরা, কত মনের, কত মাইন্ডের আমরা, কত ক্যাটাগরির মাইন্ডের আমরা চিন্তা এবং আমাদের অবস্থান। তাইলে আমরা কোন মানের, কোন জগতের, কোন লাইনের, কোন ক্যাটাগরির, কোনটা অবস্থান আমার আপনার, এটা নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আমার প্রিয় ভাইয়েরা। তাহলে 5 নম্বর হচ্ছে সকাল সকাল আগে বাকি জুম্মার দিনে জুম্মার মসজিদে উপস্থিত হয়ে যাওয়া, পারা যাবে ইনশাআল্লাহ। 6 নম্বর হচ্ছে মসজিদে প্রবেশ করে কিছু সুন্নাহ নফল নামাজ আদায় করা। মসজিদে ঢুকে আপনি সুন্নাহ নফল নামাজগুলো আপনি এবং এক্সট্রা কিছু আমল করার চেষ্টা করবেন সময় থাকলে। এই জন্যই তো আগে ভাগে আসতে হবে। আপনি যখন আগে ভাগে আসবেন তখন তো আপনার হাতে অবশ্যই সময় কি আছে। আলোচনা তো এখনো শুরু হয়ে যায়। আপনি যখন আজান আগে চলে আসেন, আপনি যখন আজান হয়েছে চলে আসেন, তখন তার আলোচনা শুরু হয়ে যাবে। আপনার তো সময় আছে, 20 মিনিট, 30 মিনিট, 15 মিনিট সময় আছে। তখন আপনি এই কিছু সুন্নাহ নামাজ আছে, নফল আছে, এগুলো পড়বেন, জিকির আজকার করবেন, এভাবে দুরূদ পড়বেন। এভাবে করে তারপর আলোচনা শুরু হয়ে যাবে। আলোচনায় আপনি এবার শ্রবণরত হয়ে শ্রোতা হয়ে যাবেন মনোযোগের সহকারে। 7 নম্বর হচ্ছে মসজিদের মধ্যে আগেই উপস্থিত হওয়া। আগেই একজন মুসল্লি উপস্থিত হয়ে সামনে বসে আছে, আপনি তা অনেক পরে আসলেন, কিন্তু আপনি শেষে এসে ওই মুসল্লিকে আপনি কষ্ট দিলেন। কষ্টটা কেমন? উনারে ডিঙ্গায়া উনি বসে আছেন, পাশে একটু সামান্য জায়গা আছে, আপনি সেই ছোট্ট সামান্য একটু জায়গার ভিতরে ঢুকে তারপরে এরকম করে জায়গা দিয়ে বসে গেলেন। আছে না এরকম? এটা একটা কষ্ট দেওয়া। এরকম অনেক ধরনের কষ্ট হইতে পারে, কিন্তু আপনি আগে যে আপনার মুসল্লি আসছে তারা আপনি কষ্ট দেওয়ার এরকম করার কোনো সুযোগ নাই, আপনি তো কষ্ট দেবেন না। তারপর হচ্ছে কারো ঘাড়ের উপর দিয়ে না যাওয়া। কেউ কেউ আছে দেখবেন যে তিনি একবারে পিছনে, কিন্তু তার লক্ষ্য হচ্ছে সামনের কাতারে একটু জায়গা দেখা যায় রে, তিনি একবারে পিছনের কাতার থেকে লক্ষ্যটা এই সময় গাড়ির উপর দিয়ে আসতে 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 ঠিকই সে জায়গায় চলে আসছে। না, আমি আমার লক্ষ্যে পৌঁছছি, কিন্তু আমি লক্ষ্যে পৌঁছছি, কিন্তু আপনার কতগুলো মানুষ গাড়ির উপর দিয়ে আসছেন। এখানে আদৌ হচ্ছে কারো গাড়ির উপর দিয়ে না যাওয়া। কথাগুলো কি বুঝতেছেন? তারপরে 9 নম্বর হচ্ছে ওই যেটা বললাম, দুইজনের মাঝে ঠেলে না বসা। ঠেলাঠেলি করে জায়গা আছে, স্পেস আছে, সেখানে বসে গেছে, কোনো সমস্যা নাই এবং এটাই দরকার। কিন্তু স্পেস নাই, এমন স্পেস এখানে বসতে গেলে 2 থেকে 2 হাত দিয়ে দুজনের ধাক্কা মারতে হবে, ঠেলে তারপর জায়গা করে নিতে হবে। কি দরকার? হ্যাঁ, এরকম যেন না হয়। তারপর হচ্ছে 10 নম্বর আদব হচ্ছে ইমামের নিকটবর্তী হয়ে বসা। ইমাম সাহেব, খতিব সাহেব যিনি আলোচনা করছেন, যিনি খুতবা পড়বেন, যিনি নামাজ ইমামতি করবেন, উনার কাছেই কি করা? বসাটা হচ্ছে আদব। এটা হচ্ছে জুম্মার দিনের আদব। এই যে যারা কাছাকাছি বসলেন, ইমামের কাছাকাছি বসলেন, কিছু লোক আছে দেখবেন আগেও আসে, আসার পরে কাছাকাছি বসতে চায় না, এটা একটু দূরে বসে, কোনায় কোনায় বসে, পিলারের কোনায় কোনায় বসে। আছে না নাই? কোনায় কোনায় বসে, পিলারের কোনায় কোনায় বসে, হ্যাঁ, একটু আলাদা আলাদা আপডারে থাকতে চায়। কেন? আমি কি এখানে কাউরে কি এখানে প্রশ্ন সুয়াল জবাব করবো নাকি? যে আপনি একটা মাসলা বলেন, আপনি আরেকটা বলেন, কিন্তু সুয়াল জবাব ক্লাসের মতো প্রশ্ন করি নাকি? যে ভয় একটু আলাদা আলাদা আছে। ক্লাসে দেখবেন কিছু ছাত্র থাকে, আমরা যখন ক্লাসে ঢুকি কিছু ছাত্র আমরা চিনি, এরা কি করে সবসময় পিছনে বেঞ্চে থাকে, আর এমন জায়গায় থাকে যে মানে আরেকটা স্টুডেন্ট সামনে একটু বড়, তার পিছনে সে থাকে বসে, তারপরে সে যেভাবে লড়ে ও ওইভাবে লড়ে, মানে ওরা যেন না দেখা যায়। এরকম কিছু বাচ্চারা আছে, কিছু ছাত্ররা থাকে। আপনারা তো সেই রকম না, আপনারা কেন এরকম করেন? সামনের কাতার জায়গা খালি, কিন্তু দেখা যায় কিছু আল্লাহর বান্দারা দেখা যায় যে ওই 3 নম্বর কাতারে বসে আছে, 4 নম্বর কাতারের শেষ মাথায় বসে আছে, ফিলারের গোড়ায় বসে আছে। এগুলো করবেন না। নিয়ম হচ্ছে মসজিদের জুম্মার দিনে নিয়ম হচ্ছে, আদব হচ্ছে আপনি মসজিদের ইমাম সাহেবের কাছাকাছি এসে বসবেন। জায়গা নাই ইমামের একবারে কাছে জায়গা নাই, তারপরে জায়গায় বসবেন, তারপরে জায়গা নাই, তারপরে আছে তো সেটা নেবেন। এভাবে করে অবস্থান গ্রহণ করবেন।
কিন্তু আপনি আসি সামনে বিশাল একটা জায়গা পড়ে থাকে, কেউ কেউ আছে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে বসে। এটা সৌন্দর্য দেখায় না, এটা মানানসই না, এটা মসজিদের আদব রক্ষা হয় না, এটা ডিসিপ্লিনের মধ্যে আওতায় পড়ে না, এটা সব দিক দিয়ে সামাজিক দিক দিয়েও এটা কিন্তু অসৌন্দর্য, সৌন্দর্য নয়। আপনারা বুদ্ধিমান জ্ঞানীবান, আপনারা এগুলো রক্ষা করবেন এবং মসজিদের আদব আপনারা রক্ষা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন, বলে আমিন। 11 নম্বর হচ্ছে নীরবে, নিভৃতে নীরবে ইমামের খতিবের বক্তৃতা, তার বয়ান, তার খুতবা মনোযোগের সাথে শ্রবণ করা। আলহামদুলিল্লাহ বলেন। মনোযোগ দিতে হবে। আমি কথা বলি, আপনি যদি আরেকজনের সাথে কথা বলেন তাহলে কি মনোযোগ থাকলো? হ্যাঁ, আমি কথা বলতেছি, আমি আলোচনা করতেছি, আপনি যদি আরেকজনের সাথে মোবাইল নিয়ে কি দেখাচ্ছেন আর স্ক্রল করছেন, তাইলে কি আর মনোযোগ আছে? না, মনোযোগ নেই। এজন্য আপনারা জুম্মার দিনে, এই জুম্মার মসজিদে এবং জুম্মার দিনে আসা, এই ক্ষেত্রে আপনার জন্য করণীয় যে কয়েকটা বললাম, বিশেষ করে 11টি আদবের কথা বললাম, এই 11টি আদব এবং আরো কিছু আদব আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন, বলে আমিন। এবার আপনাদের জন্য সুসংবাদ। আপনাদের জন্য কি সংবাদ? সুসংবাদ। সুসংবাদ হচ্ছে ওই লোকদের জন্য যারা মসজিদে জুমার দিনে মসজিদে আগে আগে আসেন, তিনাদের জন্য সুসংবাদ। আলহামদুলিল্লাহ বলেন। আমার বানানো সুসংবাদ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে সুসংবাদ দিয়েছেন, আমার জবান দিয়ে এখন আপনাদের সামনে সেই সুসংবাদটা জাস্ট শুনিয়ে দিচ্ছি। আমি আপনাদের কাছে সামনে থ্রো করছি, পেশ করছি। বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে, যে হাদিসে আসছে নবীজি বলেছেন, মাক্তাসালা ইয়াউমাল জুমআতি গুসালাল জানাবা। নবীজি বলেছেন, ভালো করে শুনেন, সবাই শুনেন, যারা এখনো দোকানদারি করতেছেন তিনারাও শুনেন, যারা এখনো টার্মিনালে কাজ করে ব্যস্ত আছেন তিনারাও শুনেন, যারা এখনো বাড়িতে বাসাতে ফ্ল্যাটে আছেন তারাও শুনেন, যারা মসজিদের ভিতরে আছেন তারাও শুনেন, যারা ওখানে আছেন বাসায় আছেন রাস্তায় আছেন তারাও শুনেন, সকলে শুনেন। কোন এক শোনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা কোন এক বান্দাকে পরিবর্তন করে দিতে পারেন, পারেন কি পারেন না? তাহলে নবীজি বললেন, যদি কেউ কোন ব্যক্তি, কোন আল্লাহর বান্দা যদি জুমার দিনে নাফাকির গোসলের ন্যায় গোসল করে, নাফাকি মানে কি? শরীরের নাফাকি, যেটা দূর করতে হবে। এজন্য যে ফরজ গোসল, যেটা কি, যে গোসলটা একটু ভালোভাবে করতে হয়, যে গোসলটা একটু ভালোভাবে করতে হয়, এটাকে আমরা গুরুত্ব দিই। সেরকম ভালোভাবে, উত্তম রূপে ভালোভাবে সে ব্যক্তি গোসল করলো জুমার দিনে। গোসল করার পরে এরপরে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, স্টেপটা এরকম। আল্লাহ নবী বললেন, সুম্মা রাহা ফাকান্নামা কুররাবা বাদানা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন যে ব্যক্তি এই জুম্মার দিনে এভাবে গোসল করার পর এই ব্যক্তি প্রথম প্রহরে, প্রথম ভাগেই মসজিদের দিকে রওনা হল। জুম্মার দিনে প্রথম প্রহরে, প্রথম ভাগেই এই ব্যক্তি জুম্মার মসজিদে রওনা হলো। আল্লাহ নবী বলেন, ফাকান্নামা কুররাবা বাদানা। এই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা ওট কোরবানি দিলে যে সওয়াব, আল্লাহ তাআলা তাকে সেই ওট কোরবানির সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে প্রথম ভাগে, প্রথম দিকেই মসজিদে চলে আসবেন। এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে ওয়ামান রাহা ফিস সাআতিস সানিয়া। দ্বিতীয় স্টেপ হচ্ছে যে ব্যক্তি দ্বিতীয় প্রহরে, জুম্মার দিনে দ্বিতীয় প্রহরে মসজিদে গমন করলো, জুম্মার মসজিদের দিকে চলে আসলো। আল্লাহ নবী বলেন, ফাকান্নামা কুররাবা বাকারা। এ ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা গরু কোরবানি দিলে যে সওয়াব, আল্লাহ পাক তাকে একটা গরু কোরবানি দেওয়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম ভাগের লোক চলে আসলো, এরপর দ্বিতীয় ভাগে যারা ঢুকলো। এবার থার্ড স্টেপ, এবার তৃতীয় ভাগের লোকদের কথা বলা হয়েছে যে ওয়ামান রাহা ফিস সাআতিস সালিসা। তৃতীয় ভাগে, তৃতীয় প্রহরে, তৃতীয় ভাগে যারা মসজিদে গমন করলো, জুমার দিনে আসলো, ফাকান্নামা কুররাবা কাবসান আকরানা। নবীজি বললেন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটি শিংওয়ালা সুন্দর ভেড়া কোরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে
এই হচ্ছে তৃতীয় স্টেপে যারা মসজিদে প্রবেশ করলেন। এবার ফোর্থ স্টেপে যারা জুমার দিন মসজিদে আসলেন তাদের বেলা বলা হয়েছে ওয়ামান রাহা ফি সাআতির রাবিআ, চতুর্থ পর্যায়ে যে লোকগুলো মসজিদে আসলো জুমার দিনে তাদের জন্য সুসংবাদ হচ্ছে ফাকান্নামা কুররাবা দাজাজা, তাদের জন্য সুসংবাদ হচ্ছে আল্লাহ পাক তারা একটা মুরগি আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, একটা মুরগি দান করা সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো চতুর্থ স্টেপে। এবার হচ্ছে ফিফথ স্টেপ। এবার 5 নম্বরে হচ্ছে ওয়ামান রাহা ফি সাআতিল খামিসা, 5 নম্বরে যারা পঞ্চভাগে যারা মসজিদে জুমার দিনে যারা প্রবেশ করলো, গমন করলো, ফাকান্নামা কুররাবা বাইদা, আল্লাহ নবী বলেন তাদেরকে আল্লাহ তাআলা একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, এই সওয়াবটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা স্টেপ পেলাম বলেন? কয়টা? 5টা। এবার নবী বলেন ফাইদা খরাজাল ইমাম ওয়া হাদারাতুল মালাইকাতু ইস্তামিউনা যিকর। এবার নবী বললেন যে ফাইদা খরাজাল ইমাম, ইমাম যখন বের হয়ে আসলেন, যিনি জুমার দিনের ইমাম খতিব, তিনি যখন বের হয়ে আসলেন ওনাকে দেখা যাচ্ছে উনি চলে আসতেছেন। এতক্ষণ ছিলেন না, উনি এতক্ষণ ইবাদত করেছেন, উনি ওনার রুমে নামাজ আদায় করেছেন, উনি অবস্থান গ্রহণ করেছেন, এখন উনি ওনার মেম্বরের দিকে আসতেছেন। আপনি দেখতে পাচ্ছেন ইমাম সাহেব তার রুম থেকে বের হয়েছে। এখন ফাইদা খরাজাল ইমাম, ইমাম তখন বের হয়ে গেছে। ইমাম বের হওয়ার আগেই এই সুযোগটা, এত জাস্ট বললাম, সব ইমামকে দেখা যাওয়ার আগেই, ইমাম রুম থেকে বের হওয়ার আগেই এই অফারগুলো ছিল, এই সুযোগগুলো ছিল। আলহামদুলিল্লাহ বলেন। এখন কয়জনে এই সুযোগগুলো নিয়েছেন? আমি বের হওয়ার আগেই কারা কারা আসছিলেন আজকে, তারা এই সুযোগটা নিয়েছে। এখন কয়জন বললে কয়জন আর বলবে? ঠিক আছে কথা? তাহলে এটা এখন যারা আসতেছেন তাদের জন্য নয়। নবী বললেন ফাইদা খরাজাল ইমাম, ইমাম যখন বের হয়ে আসলো, ইমাম যখন চলে আসতেছেন, হাদারাতুল মালাইকাতু ইস্তামিউনা যিকর, এরপর যেই মালাইকাতগণ, যে ফেরেশতাগণ এতক্ষণ পর্যন্ত একটা ডিম দানের সওয়াব লিখতেছিলেন, যেই ফেরেশতাগণ এতক্ষণ পর্যন্ত একটা মুরগি দানের সওয়াব লিখতেছিলেন, যেই ফেরেশতা একটা সিংহওয়ালা ভেড়া দানের সওয়াব লিখতেছিলেন, যে ফেরেশতা একটা গরু আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার সওয়াব লিখতেছিলেন, যেই ফেরেশতারা একটা উট আল্লাহর রাস্তায় কোরবানি করার সওয়াব লিখতেছিলেন, সেই ফেরেশতারা এবার তাদের সেই লেখার ডায়েরিটা বন্ধ করে ফেললেন। ইমাম সাহেব খতিব সাহেব চলে আসছেন, ফেরেশতাদেরকে আপনি দেখেন নাই, কিন্তু ওনাদের ডিউটি পালন করে কি করে না? বলেন, পালন করে কি করে না? ওনারা এখানে আছেন কি নাই? আছেন। ওনারা ওনাদের ডিউটি পালন করছেন। ওনাদের সেই লেখনী, সেই ডায়েরি, আমলনামার, আপনার আমলনামার সেই ডায়েরিটা বন্ধ, স্টপ। এরপরে কি করলেন? নবী বললেন মালাইকাতু ইস্তামিউনা যিকর। এবার ওই আপনার সাথে, আপনি মুসল্লি, আপনার সাথে আল্লাহর ফেরেশতারাও বসে গেলেন। তারা তাদের এই দপ্তর, লেখার দপ্তর বন্ধ করলেন। ইমামের আলোচনা তারাও শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন কি দেখেন না, আপনি বুঝলেন কি বুঝলেন না, তাতে আমার কি? তারাও আপনার সাথে আমাদের আলোচনাগুলো শুনতেছেন, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, বলে আলহামদুলিল্লাহ। এই জুমার গুরুত্ব সম্পর্কে আরো কিছু কথা রয়েছে, আমরা আজকে বলারই খেয়াল করেছিলাম। আমরা আজকে আপনাদের সামনে আজকে শোনানোরই কথাই ছিল, কিন্তু আমরা শুনতে গেলে আরো একটু গুরুত্বপূর্ণ কথা, সতর্ক করার বিষয়টা আপনাদেরকে শোনানো হবে না, যেহেতু সময় পাওয়া যাবে না। সেজন্য আজকে আলোচনা এখানে, এই জুমার আলোচনা স্টপ রেখে, বন্ধ রেখে, আমরা আরেকটি সমসাময়িক বিষয়কে সামনে রেখে আমরা সেখানে প্রবেশ করতে চাই, বলে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ারা, সেটি হচ্ছে যে এখন বাংলা কি মাস বলেন না? বাংলা কি মাস? চৈত্র মাস।
বাংলা কি মাস? চৈত্র মাস। সামনে নতুন বছর আসতেছে, নতুন একটি বাংলা বর্ষ আসবে। সেই বর্ষ নববর্ষ, বৈশাখ দিয়ে নতুন বাংলা বর্ষ শুরু হয়। আর নতুন মাসের পহেলা বৈশাখকে কেন্দ্র করে এদেশে কিছু বাঙালিনার নাম দিয়ে কিছু অপসংস্কৃতি, ইসলাম বিরোধী কার্যকলাপ আছে না নাই? কথা বলে আছে না নাই? আগামী এই যে বর্ষ, নতুন বাংলা বর্ষ আসছে, এটি হচ্ছে সম্ভবত আগামী সপ্তাহ মঙ্গলবার হতে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, তো সেই পয়লা বৈশাখকে কেন্দ্র করে এদেশে তরুণ সমাজের ভিতরে, যুব সমাজের ভিতরে, এদেশের কিছু ছাত্র ছাত্রীদের কাছে, কিছু ভাই বোনদের কাছে, কিছু মানুষের কাছে ভুল কিছু মেসেজ আছে, কিছু ক্রিয়া প্রতিক্রিয়া গঠিত হয়, যেটা ইসলাম সমর্থন করে না। এজন্য যেহেতু আগামী জুম্মা পেতে পেতে এটা তো হয়ে গেল, তাহলে এর পরের জুম্মা বললে কি আর লাভ হবে? এজন্য আমরা এই আলোচনাকে এখানে স্টপ করে আমরা আপনাদেরকে সচেতন করবার উদ্দেশ্যে সেকেন্দ্রিক কিছু বলতে চাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য কতগুলো কোয়ালিশন, তাদের গুণাবলী বিভিন্ন জায়গায় স্তরে স্তরে বর্ণনা করেছিলেন। মুমিনরা অনর্থ, বেহুদা, খামাকা কোনো কথা, কোনো কাজ করে না, কোনো কথাও বলে না, কোনো কাজও করে না। আল্লাহ তাআলা ওই সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন। এখানে মুমিন সফল কামের কথা বললেন, সেখানে অবশ্যই সফল কাম হচ্ছে সেই মুমিনগণ, তাদের কোয়ালিটিগুলো তার এক এক করে বর্ণনা করেছিলেন। সেখানে আল্লাহ তাআলা বলেছিলেন, 3 নম্বর আয়াতে বলেছিলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে যারা অসার কার্যকলাপ, বেহুদা কার্যকলাপ, বেহুদা কথাবার্তা থেকে, আচার আচরণ থেকে তারা নিজেদেরকে বিরত রাখে। তারা নিজেদেরকে কি রাখে? বিরত রাখে। মুমিনদের বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য, তারা যেই মুমিনরা অনর্থ কথাবার্তা থেকেই দূরে থাকে, যে মুমিনরা বেহুদা খামাকা কাজকর্ম থেকেই দূরে থাকে, তারা শিরকিয়াত, অপসংস্কৃতি থেকে অবশ্যই তারা দূরে থাকবে। কথা বলে ঠিক কিনা? যারা অনর্থ বেহুদা খামাকা থেকে দূরে থাকে, তারা অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি কিংবা শিরকিয়াত পর্যায়ে যেগুলো হচ্ছে সেগুলো থেকে তারা দূরে থাকতেই হবে, নতুবা ইমান নামক দৌলত হারাবার সম্ভাবনা এটাই সবচেয়ে বেশি থাকবে। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, পয়লা বৈশাখ কখন থেকে শুরু হলো বা কি থেকে কি, এগুলোর ইতিহাস, হিস্টোরিক্যাল বিষয়গুলোকে সামনে যদি আনা হয় তাহলে দীর্ঘ আলোচনার বিষয় সামনে তৈরি হয়। সেজন্য আমি সেই হিস্টোরিক্যাল, সেই ইতিহাস এখানে আনছি না। সেই ইতিহাসের অনেক বিষয় আমাদের নলেজে আছে, আমরা অবগত আছি। আমরা এমনিতে কথা বলি না, আমরা জাতিকে সতর্ক করি। আমাদের গুরু দায়িত্ব আমাদের কাঁধে রয়েছে, আমরা বহন করি। আমরা দুনিয়ার কারো কাছে জিম্মাদারি নয়, কারো কাছে কৈফিয়ত দেওয়ার বিষয় নিয়ে আমরা কথা বলি না। আমরা আমাদের মাবুদের কাছে উঠবো, তার কাছে আমরা জবাবদিহি করতে হবে, এই চিন্তা নিয়েই আমরা কথা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলে আমিন। পয়লা বৈশাখ বাংলা সনের প্রথম দিন, এ দিনটি বাংলাদেশের নববর্ষ হিসেবেই পালিত হয়। কিন্তু এখানে ইতিহাস বলতে গেলে অনেক বিষয় রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আমরা এই পয়লা বৈশাখের কিছু উপাদান আছে, এক একটা বিষয়কে কেন্দ্র করে কিছু উপাদান থাকে। প্রত্যেকটা বিষয়ের কিছু উপাদানের উপরে বিষয়টা এবং সাবজেক্টটা এবং এই বিষয়টাকে আপনার নির্ধারণ করা হয়। তো পয়লা বৈশাখের যে উপাদান, সেই উপাদানের মধ্যে আমি কয়েকটি উপাদান আপনাদের সামনে শুধু পয়েন্টগুলো বলতে চাই, বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। 1 নাম্বার, এই দিনে সূর্যকে স্বাগত জানানো হয়। সূর্যকে কি জানানো হয়? স্বাগত জানানো হয়। নাম্বার 2, দ্বিতীয় হচ্ছে সূর্যোদয়ের সাথে সাথে কাজ শুরু করা। 3, একজন ঠাকুর কর্তৃক রচিত বৃন্দগান সেখানে গাওয়া হয়। 4 নাম্বার, বৃন্দগানের যে ভাষা, তারপরে হিন্দু ঠাকুর রবীন্দ্রনাথ যেভাবে শান্তিনিকেতনে হিন্দুদের ধর্মীয় উৎসব দোল যাত্রা বা বসন্ত উৎসব পালন করতেন, সেভাবে পয়লা বৈশাখকে উদযাপন করা। তারপর হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, আছে না নাই?
কথা বলেন, মঙ্গল শোভাযাত্রা হয় কি হয় না? মঙ্গল শোভাযাত্রা হয়। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল কামনা করা হয়। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে কি কামনা করা হয়? মঙ্গল কামনা করা হয়। মঙ্গল শোভাযাত্রায় বহনকৃত সূর্য দেবতার প্রতিকৃতি সহ অন্যান্য দেবতা বহন করা হয়, বাহন হিসেবে সেখানে আছে। তারপর হচ্ছে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুভযাত্রা উদ্বোধন করা হয়। তারপরে বিশেষ আলপনা দেওয়া হয়। তারপরে এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ এসো, এই গান বলে প্রকৃতিকে আহ্বান করা হয়। এটা হচ্ছে প্রকৃতি পূজা। বলেন, এটা কি পূজা? প্রকৃতি পূজা। এই বিষয়গুলো নিয়ে আমরা যারা মুসলমান আছি, মুসলমানের সন্তান আছি, আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে এর পিছনের আসল রহস্য উদ্দেশ্য কি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ভাবতে হবে। মঙ্গল শোভাযাত্রায় বহনকৃত এই সূর্য দেবতা ও অন্যান্য দেবতার বাহনগুলো এখানে হয়। এখানে অনেক বিষয় রয়েছে। এখানে হিস্টোরিক্যাল, আমি আগবারও বলতেছি, অনেক বিষয় রয়েছে। এগুলো ধরে ধরে হিস্টোরিক্যাল বিষয়গুলো বলতে গেলে অনেক সময়ের দরকার। সেখানে দেখবেন লক্ষ্মী পেঁচা আছে, ময়ূর আছে, হাঁস আছে, সিংহ আছে, হাতি আছে, বাঘ আছে, ইঁদুর আছে, ষাঁড় আছে, প্রজাপতি আছে, হ্যাঁ, ঘোড়া আছে, কচ্ছপ আছে, ফড়িং আছে, ইগুল আছে, পুতুল আছে, হ্যাঁ, সূর্য দেবতা আছে, লোকজ নৌকা আছে, বিভিন্ন ইত্যাদি প্রভৃতি বিভিন্ন বিষয়গুলো সেখানে আছে। আছে না নাই? আমি কি মিথ্যে বলেছি নাকি দেখতে পান? মিডিয়াতে দেখিয়েন কিরকম কি দেখায়। এই যে সূর্য দেবতা নিয়ে এগুলো অনেক কথা আছে। সেখানে পেঁচাকে আপনার উপস্থাপন করা হয়। এটা হচ্ছে পেঁচা হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন। পেঁচা হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন। লক্ষ্মীধন ও ঐশ্বর্যের এটা হচ্ছে দেবী। তার গায়ের বর্ণ হচ্ছে গৌরবর্ণ, বাহন হচ্ছে পেঁচা। তার এক হাতে থাকে ধনভাণ্ডার, অন্য হাতে থাকে ভরা ভয়। এই কারণেই হয়তো পেঁচাকে লক্ষ্মী পেঁচা বলা হয়। নাউজুবিল্লাহ বলেন। এরপর আরেকটা বিষয় এখানে থাকে ময়ূর। এটা হচ্ছে কার্তিক দেবীর, সনাতনীদের কার্তিক দেবীর বাহন। এই ময়ূরকে সামনে পেশ করা হয় কার্তিক দেবতাদের সেনাপতি। হ্যাঁ, তার গায়ের বর্ণ স্বর্ণের ন্যায় উজ্জ্বল। তার বাম হাতে থাকে ধনুক, ডান হাতে থাকে তীর। তার বাহন হচ্ছে ময়ূর। তাহলে এখানে ময়ূরকে উপস্থাপন করা হলো। আরেকটা হচ্ছে হাঁস, সরস্বতী দেবীর বাহন এটি। এখানে সরস্বতী হচ্ছে জ্ঞান ও বিদ্যার দেবী। সরস্বতী হচ্ছে জ্ঞান ও বিদ্যার দেবী। তার গায়ের বর্ণ হচ্ছে শুভ্র। শ্বেতহংস তার বাহন। এই শ্বেতহংস হাঁসটা তার বাহন। তার এক হাতে থাকে বীণা, অন্য হাতে থাকে প্রস্তুত বই। আর তাকে বলা হয় তিনি হচ্ছেন জ্ঞান ও বিদ্যা দান করেন। নাউজুবিল্লাহ বলেন। এরপর এখানে আছে ইঁদুর। কি আছে? ইঁদুর। ইঁদুরটা হচ্ছে গণেশ, তাদের যে একটা দেবতা আছে গণেশ দেবতার বাহন। গণেশ সিদ্ধিদাতা। গণেশের হচ্ছে 4টা হাত। কয়টা হাত? বলেন কয়টা হাত? 4টা হাত। গায়ের রং রক্তবর্ণ। তার বাহন হচ্ছে ইঁদুর। এখানে থাকে সিংহকে উপস্থাপন করা হয়। দেবী দুর্গার বাহন এটি। দেখা যায় দেবী দুর্গা তিনি আসেনি। সে তার গায়ের রং হচ্ছে স্বর্ণবর্ণ। 10টা হাত থাকে। কয়টা হাত? বলেন কয়টা হাত? 10 হাতে 10টি অস্ত্র ধারণ করে। তার বাহন হচ্ছে সিংহ। ইত্যাদি আরো বিষয় আছে, আমি সংক্ষেপ করছি। তাহলে এইগুলো এখানে উপস্থাপন করা হয়। আর কি করা হয়? মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মঙ্গল শোভাযাত্রা মধ্য দিয়ে এটাকে উদ্বোধন করা হয়। এরপরে আলপনা, প্রদীপ, বিভিন্ন বিষয়গুলো এখানে রয়েছে। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল কামনা করা হয়। প্রিয় ভাইয়েরা, মুসলিম শিক্ষার্থীদেরকেও এই পৌত্তলিক এই শোভাযাত্রায় অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে। আমার প্রিয় ভাইয়েরা, অথচ মুসলমান সন্তান, মুসলমানরা সেখানে এই কেন্দ্রিক চিন্তা করলে এখানে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। অংশগ্রহণ করার সুযোগ আছে? অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাদের সামনে শোনাতে চাই। আবু দাউদের 4031 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, স্পষ্ট বাণী, শুনে রাখুন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখবে, সে ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন।
আমরা মুসলমান, আমাদের একটা জাতিগত আমরা একটা সম্প্রদায়। আমরা যদি ওই সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখি, তাদের আচার আচরণ, তাদের কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি, তাদের সমস্ত কিছুকে ধারণ করতেই থাকি, তাহলে আমিও সেই সম্প্রদায়ের অংশ হয়ে যাব। এটা কার কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। প্রিয় ভাইয়েরা, সূরা হজ্জের, কোরআনুল কারীমের সূরা হজ্জের 22 নম্বর আয়াত এবার আপনাদের সামনে আমি থ্রো করছি। সেই সূরা হজ্জের 22 নম্বর আয়াতের একটা অংশ বিশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাজতানিবুর রিজ্জা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর। আল্লাহ তাআলা বলেন, শুনেন, ভালো করে শুনেন, তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো, মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো। কে বলছেন? আবার শুনেন, আল্লাহ বলছেন, ফাজতানিবুর রিজ্জা মিনাল আওসান, তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো। আবার বলছি, তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো। কে বলছেন? আল্লাহ বলছেন। বলেন কে বলছেন? আল্লাহ বলছেন। ওয়াজতানিবু কাওলাজ যুর, এরপর আল্লাহ তাআলা বললেন, বেঁচে থাকো মিথ্যা বলা থেকে। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য প্রতিটি দিবস অতিবাহিত হবে আমাদের ফেরেশতাদের পতাকা তলে। আমাদের প্রতিটি দিন, প্রতিটি দিবস অতিবাহিত হবে ফেরেশতার পতাকা তলে, শয়তানের পতাকা তলে। আমাদের কোনো একটা দিন, কোনো একটা দিনের ঘন্টা, সেকেন্ড, মিনিট, কোনো একটা সময় সেই শয়তানের পতাকা তলে আমরা প্রবেশ করতে চাই। প্রিয় ভাইয়েরা, বলেন হুজুর এটা আবার কি বললেন? ফেরেশতাদের পতাকা তল আবার শয়তানের পতাকা তল, দুইটা ভাগ করে ফেললেন, এটা কেনই বা বললেন? হ্যাঁ, হাদিস আপনাদের সামনে থ্রো করছি। প্রিয় ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, 8286 নম্বর হাদিস। এই হাদিসটি তাবারানীতে এসেছে 4786 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আরবিটা বলছি না, আমি শুধু অর্থটা বলছি আপনাদের সামনে, সময় কম। কোনো ব্যক্তি যখন তার ঘর থেকে বের হয়, তার দরজার মধ্যে দুইটা পতাকা থাকে। আপনার ঘরের দরজায় কয়টা পতাকা থাকে? বলে হুজুর কই, আমি তো দেখি না, একদিনও তো দেখতে পেলাম না। এটা দেখার বিষয় না, কথা বলে ঠিক কিনা? দেখার বিষয় না, এটাই হচ্ছে ঈমান। এটার নাম কি? আমরা কি নবী রাসূল দেখেছি? কিন্তু বিশ্বাস আছে, এটাই ঈমান। বলে এটা কি? জান্নাত জাহান্নামের কথা হুজুররা অনেক বলে, আমরা কি দেখেছি? কিন্তু বিশ্বাস আছে, এটার নামই কি? আমরা কি আল্লাহকে দেখেছি, নবীকে দেখেছি? কিন্তু বিশ্বাস আছে, এটার নামই কি? ঈমান। আমরা পরকাল হবে, আখিরাত হবে, বিচার হবে, ফায়সাল হবে, এগুলো কি কিচ্ছু দেখছি? কিন্তু বিশ্বাস আছে, এটার নামই কি? ঈমান। প্রিয় ভাইয়ারা, আল্লাহ নবী বললেন, প্রতিটি মানুষ যখন ঘর থেকে বের হয়, তখন তার ঘরের সামনে কয়টা পতাকা থাকে? বলেন কয়টা পতাকা থাকে? ফেরেশতাদের হাতে থাকে একটা পতাকা, নবীজি বললেন শয়তানের হাতে থাকে একটা পতাকা। ভালো করে শুনেন মুসলমান, আপনি যখন কোনো ভালো কাজের উদ্দেশ্যে বের হন, তখন ফেরেশতা নিজের পতাকা দিয়ে তা আপনার অনুগামী হয়ে যায়, এবং ঘরে ফেরা পর্যন্ত এই ফেরেশতার পতাকা তলেই আপনি থাকেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনি যখন ঘর থেকে আল্লাহর কোনো একটা অপছন্দনীয়, আল্লাহর নির্দেশের বাইরে, তার নিষেধের একটা কাজ যখন করতে বের হন, তখন শয়তান মিয়া তার পতাকা হাতে নিয়ে আপনার পিছে পিছে অনুগামী হয়, আর আপনাকে সেই শয়তান তার পতাকার নিচেই তাকে রাখে। আপনি যতক্ষণ না আপনি তাকে সঙ্গ দেন, ওই কাজে সঙ্গ দেন, তারপর বাড়ি ফেরা পর্যন্ত সে ওই ব্যক্তি শয়তানের পতাকা তলেই থাকে। এটা হচ্ছে মুসনাদে আহমদের হাদিস, তাবারানের হাদিস। তাহলে কি আমি যে একটু আগে বলেছিলাম, তাহলে আমার কথা কি ভুল? তাহলে কথার মধ্যে বাস্তবতা, হাদিসে মিল। এজন্য যারা এই বৈশাখের নাম দিয়ে, নববর্ষের নাম দিয়ে, মঙ্গল যাত্রার নাম দিয়ে যারা এটাকে সার্বজনীন বলতে চান, সার্বজনীন বলে মুসলমানদেরকে এটাকে মিশাতে চান, তারা কান পেতে শুনুন।
এটা কখনো মুসলমানদের জন্য সার্বজনীন হতে পারে। এজন্য আমরা এরকম এক অপসংস্কৃতি থেকে, শিরকিয়াত থেকে জাতিকে সতর্ক করতে চাই। আমি আমার মুসল্লিদেরকে সতর্ক করতে চাই, আমি আমার যুবকদেরকে সতর্ক করতে চাই, আমি আমার তরুণ সমাজকে সতর্ক করতে চাই, ছাত্র ভাইদেরকে সতর্ক করতে চাই, ছাত্রী বোনদেরকে সতর্ক করতে চাই। আরেকটি হাদিস বলেই আমি শেষ করতে চাই, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন আও হাত্তা ইয়াবুদুল আওসান। নবীজি বলেছেন, জামে তিরমিজির হাদিস, যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত কি হবে না? কিয়ামত হবে না, যতক্ষণ না আমার উম্মতের কিছু গোষ্ঠী, কিছু অংশ মুশরিকদের সাথে মিলিত হয়ে যায়। কাদের সাথে মিলিত হয়? মুশরিকদের সাথে মিলিত হয়, এমনকি তারা মূর্তি পূজা শুরু করে। তাহলে বোঝা গেল, আপনার একটা অংশ যখন মুশরিকদের সাথে আস্তে আস্তে করে মিশবে, এই অভ্যাসগুলো তৈরি হবে, এগুলোকে বিশ্বাসে ধারণ করবে, এগুলোকে নিজেদের কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতির মধ্যে নিয়ে আসবে, এরপর ঐতিহ্যের মধ্যে নিয়ে আসবে, এগুলো লালন করবে, এগুলোকে আপনার নিজেদের মধ্যে নিয়ে আসবে, এরপর মূর্তি পূজা শুরু করে দেবে। এরপর নবী বললেন, এর আগে কিয়ামত হবে না, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে, জাতিকে এরকম শিরকিয়াত, অপসংস্কৃতি, এরকম কার্যকলাপ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন বলে আমিন।